হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দেখতে পাচ্ছ আমরা এখন পুরো বৃষ্টি ভরা আকাশের নিচে আমরা রয়েছি এখন বর্তমানে গাজল টোল ট্যাক্সে। আর এখানে দেখতে পাচ্ছ একদম পুরো বাইক, এটা হচ্ছে শুভঙ্করের বাইক, ওটা হচ্ছে আমার বাইক, দুজনের বাইক পুরো ভিজে একদম চপচপ, ঠিক আছে। আর আমরা এখানে পুরো রেডি হয়ে বসে আছি যে কখন এখান থেকে বেরোবো। আমাদের যাওয়ার কথা ছিল মালদার দিকে, মালদা থেকে ফরাক্কা ব্রিজের দিকে, মানে নতুন ফরাক্কা যে ব্রিজটা হয়েছে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারলাম না। এবার এখান থেকে এখন বাজে ঘড়িতে টাইম 2টো, আর এখান থেকে বিভিন্ন ধরনের রাইডার যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা রেনকোট তারপরে পুরো একদম কাভার টাভার করে যাচ্ছে। তার মানে এদিকেও বৃষ্টি হচ্ছে, যে আমরা যে রায়গঞ্জের দিকে যাব সেদিকেও যাওয়া যাবে না, বাট এদিকেও যাওয়া যাবে না। যার জন্য এখন আমরা এখান থেকে আমরা যাব আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা পার্কিং আছে, সেখানে আমরা যাব। এই যে শুভঙ্কর দাদা, অনেকদিন পর আমরা দুজন একসাথে রাইডে আসলাম, বাট আজকে সেই রাইডটা সম্পূর্ণ করতে পারলাম না। ওই দূরে দেখতে পাচ্ছ আমার বাইকটা পুরো ভিজে পুরে চপচপ হয়ে যাচ্ছে, আর আমি ঠিক এরকম একটু ছাউনির নিচে দাঁড়িয়ে আছি, তাও আমিও ভিজে যাচ্ছি, কি বলবো। আর আমি ভিজলে অতটা ক্ষতি নেই, বাট ক্যামেরাটা না ভিজলে এটাই আমরা চাই। আর এই যে দেখো শুভঙ্করের ক্যামেরা, তাও জল চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু থামলো, আর আমরা ওখানে ছিলাম, আর ফাইনালি এখান থেকে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। যেটা প্ল্যান ছিল সেটা আজকে হলো না, নেক্সট টাইম আমরা একটা লং হাইওয়ে রাইড করব, বাট আজকে এখান থেকে ঘুরে যেতে হচ্ছে। কারণ কি এখন হাতে বেশি টাইম নেই, আর ওইদিকেও খুব মেঘ করেছে, যার জন্য ওইদিকে সাহস পাচ্ছি না যে একবার যদি আবার বৃষ্টিতে ফেসে যায়, তার জন্য আর কি এখান থেকে ফাইনালি আমরা আবার রিটার্ন যাচ্ছি। এখান থেকে যাব সোজা আমাদের শালুকা পার্কিংয়ে, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো। সো গাইস, আজকে প্রচুর এক্সাইটেড ছিলাম ভিডিও করার জন্য। আর আমি যখন এসেছিলাম তখন একটু হালকা পাতলা রোদও ছিল, বাট গাজলে আসা মাত্রই এত পরিমাণে বৃষ্টি চলে আসলো যে কি বলবো। কোথা থেকে যে বৃষ্টি আসলো, মানে ঢোকার সাথে সাথে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম প্রচুর লেভেলে বেড়ে গেল। তো এই কারণে আজকের রাইডটা হলো না। যাই হোক, তো নেক্সট টাইম আবারও রাইড হবে। তো আজকে তোমাদের বৃষ্টি ভেজা গাজলটাকে আমি ভালো মতন দেখাই তোমাদেরকে। এখন দেখো আমরা টোল ট্যাক্সে রয়েছি, পুরোটাই ভেজা ভেজা। আমাদের ওইদিকে হয়তো যতটুকু সম্ভব বৃষ্টি হয়নি। আর সত্যি কথা বলতে আজকে না মনটা বিশাল ভালো আছে, কারণ কি মানে আজকে আমরা ডুয়ো রাইডে এসেছি বলতে পারো। আমি আর শুভঙ্কর দুজন মিলে রাইডে এসেছি। অন্য দিনে একাই আসতাম, বাট আজকে আমরা দুজন মিলে একসাথে এসেছি। সো গাইস, ঠিক এইরকম কোয়ালিটি তোমরা দেখতে পাবা। এখন দেখতে পাচ্ছ হয়তো ঘোলা ঘোলা, বাট আমাদের যদি দেখাই ক্যামেরার সামনে এরকমভাবে আমরা ক্যারি ব্যাগ পেঁচিয়েছি, তো এর জন্য একটু কোয়ালিটি খারাপ দিবে, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে, কি করা যাবে। তো এরকম একটু অ্যাডজাস্ট করো, তারপর একটু পরে আবার খুলে দেবো। কী হলো, এই যে দেখো শুভঙ্করও জোগাড় লাগাচ্ছে, তাও আবার আমার দিমাগে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন ভিডিও কোয়ালিটি অনেকটা কমে গেছে। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের গোপুরের উপরে একটা ক্যারি ব্যাগ পেঁচিয়েছি, তার কারণ খুব বৃষ্টি হচ্ছে ভাই। এই বৃষ্টির মধ্যে গোপুরও যদি এরকম নর্মালি যায় তো জল টল ঢুকে যাবে, যার জন্য আমরা গোপুরের উপরে ক্যারি ব্যাগ পেঁচিয়েছি, যার জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে। বাট তোমরা একটু অ্যাডজাস্ট করো, সামনে গিয়ে আমরা নিজের থেকেই খুলে দেবো, মানে বৃষ্টিটা একটু কমলে আমি খুলে দেবো। বাট এখানে একটু প্রচুর লেভেলে বৃষ্টি পড়ছে, যার জন্য আমাদের এটা লাগিয়ে যেতে হচ্ছে। এবং কি আমি তো হেলমেটের ভাইজার দিয়েও সামনে থেকে কিছু দেখতে পাচ্ছি না, এত লেভেলের জল জমে আছে। তো তোমাদের হয়তো কোয়ালিটি আরও খারাপ দিতে পারে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করো গাইস। তো তোমরা না অ্যাডজাস্ট করলে কারা করবে বলো। তো আমার ফোন ভিজে গেলেও কোনো ব্যাপার না, আমি ভিজে গেলেও তাও কোনো ব্যাপার না, বাট আমাদের যদি ক্যামেরাটা ভিজে যায় না, একদম পাক্কাওয়ালা একদম বলছি, এত টাকা চুনা লেগে যাবে না, কি বলবো। তো ক্যামেরাটা এই জন্য আমাদের বাঁচিয়ে উঁচিয়ে রাখতে হয়। বাট যত এইদিকে যাচ্ছি তত এইদিকে বৃষ্টির লেভেলটা বাড়ছে। সো গাইস, আমরা প্রায় অলমোস্ট 50% রাস্তা কভার করে ফেলেছি, আর আমাদের প্রায় আরও অর্ধেক রাস্তা রয়েছে। আর তোমাদের ডেস্টিনেশন বলে দিই, আমরা এখান থেকে কোথাও কিন্তু গাজল থেকে আমরা এখান থেকে কোথাও যাইনি, ওখান থেকে আমরা সোজা বাড়ির দিকে রিটার্ন করেছি। বাট এখান থেকে আমরা সোজা যাচ্ছি, ডাইরেক্ট বাড়ি যাব না, তার আগে আমরা একটা পার্কিং আছে সেখানে একটু চাটা খেয়ে তারপর যাবো আমরা বাড়ি।
তো আমরা প্রায় অলমোস্ট 50% রাস্তা কভার করে ফেলেছি, আর বাকি আছে 50% রাস্তা, সেটাও দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে পার হয়ে যাবে। তো আমরা এখন আছি বর্তমানে আগমপুর, আর আগমপুর স্ট্যান্ড। এই যে চাইনা ভিডিও কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে, হয়তো অনেক প্রচুর ঘোলা দেখা যেতে পারে, বাট ক্যারি ব্যাগ দিয়ে এরকম লেন্সের উপরে কোনো রকমভাবে নিয়ে যাচ্ছি। তারপরেও ভাই প্রচুর খিদে পেয়ে গেছে আমার, বাড়ি থেকে খেয়ে আসিনি। তো আগমপুর স্ট্যান্ড পার করে দিয়ে এখন আমরা ঠিক এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, বাট আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি রাস্তা খুব একটা ভালো নেই। মানে আমাদের যাওয়ার আগে হয়তো কোনো একটা ট্রাক্টর বা বড় লরি টরি গিয়েছে, যেখানে প্রচুর পরিমাণে কাদা ফাদা লেগেছিল, যেগুলো বর্তমানে এখন রোডে কিন্তু পুরো দেখতে পাচ্ছি একদম পুরো রোডে রয়েছে, যেটা থেকে আমার সব থেকে বেশি ভয় করছে। কারণ কি, আমার বাইকে প্রচুর স্লিপ করে, মানে এইসব কাদা যদি থাকে হালকা একটু থাকলেও আমার বেশি রকমেরভাবে মানে স্লিপ করে, যার জন্য আমার কন্ট্রোল করতে পারি না। আমার কন্ট্রোল করা, সত্যি কথা বলতে আমার বাইকে আমি যদি কাদার মধ্যে আমি কন্ট্রোল করা আমার খুবই কষ্ট হয়ে যায়। তার জন্য এরকম কাদা ফাদা দেখলে আমার খুবই ভয় করে। কারণ কি, তোমরা অনেকেই জানো আমার বাইকটা 2021 মডেলের বাইক, যেখানে অত রকমের কিন্তু সেন্সার ফেন্সার নেই, যেরকমটা এখনকার বাইকে রেন মোড, তারপর আরও বিভিন্ন ধরনের অনেক রকমের মুড আছে, সেই মুড কিন্তু আমার বাইকে নেই। যার জন্য আমার বাইকে এই কাদা ফাদা বৃষ্টির সময় অতটা সেফ না। মানে চালাও, কেয়ারফুলি চালাও, ঠিক আছে, বাট তোমাদের নিজের মানে বলে না, নিজের ধ্যান রেখে তারপরে চালাতে হবে। আমাদের সামনে চলে এসেছি কেষ্টপুর ব্রিজ, তারপরে আসবে আমাদের ফরেস্ট অলতোর, তারপরে যাব আমরা সেই শালুকা পার্কিংয়ে। জানি না আজকে খোলা আছে কি না, আশা করা যায় যে আজকে খোলার জন্য থাকে। কারণ কি, এত সুন্দর আজকে ওয়েদার, পুরো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর কাজ খোলাই যাচ্ছে না ভাই। কাজ খুললে প্রচুর লেভেলের বৃষ্টি ঢুকে যাচ্ছে। তো বর্তমান তো এরকমভাবেই যাচ্ছি। তো এরকম টাইমে আর একটু তোমরা অ্যাডজাস্ট করো, আর একটু পর আমি ঠিক খুলে দেবো। কারণ কি, এখানেও মানে বৃষ্টির লেভেলটা অতটা কম না, হালকা পাতলা কমেছে। তো চলো যাওয়া যাক পার্কিংয়ে।